বারবার নির্বাচিত চেয়ারম্যান শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আমির আলী সাহেব আসন অলঙ্কৃত করেছেন। ইসমাইল আলী ও ইশাদ আলী ফাউন্ডেশনের 7 নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব হিরণ মিয়া সাহেব আমরা আসন অলঙ্কৃত করেছেন। আপনাদেরকে সিলেট জেলা পরিষদের লামাকাজি অন্যতম সদস্য গ্রাম থেকে শ্রদ্ধাভাজন জনাব আশা করি সোহাল আপনারা কাজী সবাই দেখবেন এবং আপনাদের আসন অলঙ্কৃত করেছেন। বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী ইসমাইল জনাব আলী হাবিবুর ও রহমান ইশাদ সাহেব আলী সহ ফাউন্ডেশনের অতিথিবৃন্দ, উদ্যোগে আজকের এই গরিব দারিদ্র মানুষের হাজী মধ্যে ইসমাইল আলী ও শীত ইশাদ আলী গোসল ফাউন্ডেশনের বিতরণ অনুষ্ঠান শুরু হচ্ছে। আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এটা এই এলাকার জন্য অত্যন্ত আনন্দের ব্যাপার। সরকার বিভিন্নভাবে মানুষদের জনগণকে সহযোগিতা করে যাচ্ছে। সরকারের পাশাপাশি আজকে যারা বিত্তবান রয়েছেন, বিত্তবানরা সমাজের কল্যাণে এগিয়ে আসছেন। এর জন্য আমরা এই এলাকাবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। হাজী ইসমাইল আলী ও ইশাদ আলী ফাউন্ডেশনের উত্তর সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি লামাকাজি ইউনিয়ন জাতীয় পার্টির সম্মানিত সাধারণ সম্পাদক বড় ভাই জনাব এ কে এম দুলাল। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজী ইসমাইল আলী ও হাজী ইশাদ আলী সাহেবের নামে যে ফাউন্ডেশন গঠন করা হয়েছে, আমি এই লাইনে না গিয়ে অন্যদের দৃষ্টি করতে চাই। আমি যখন ছোট ছিলাম ক্লাস 4 5 পড়তাম, আমার পিতার সাথে হাজী ইসমাইল আলী এবং ইশাদ আলী সাহেবের খুব ভালো একটা সম্পর্ক ছিল। অত্যন্ত ভালো মানুষ তারা ছিলেন। যখন বাজারে যেতাম, রাস্তায় বের হতাম, বাবার সাথে যেতাম, আমার বাবা দেখতাম ওনাদের সাথে বসে রাস্তায় বসে গল্প করছেন, চার দোকানে বসে গল্প করছেন, নদীর পাড়ে বসে গল্প করছেন। অত্যন্ত ভালো মানুষ তারা ছিলেন। আজকে ওনারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যেন তাদেরকে বেহেশত নসিব করেন। সম্মানিত এলাকাবাসী, আমাদের এখানে মাননীয় সাবেক সংসদ সদস্য উপস্থিত হয়েছেন। আমি নাম উল্লেখ করে আপনাদের সময় নষ্ট করতে চাই না, প্রকারের জন্য যে আপনারা কষ্ট করছেন। এখানে সাবেক সংসদ সদস্য জনাব ইয়াহিয়া চৌধুরী, ছোট ভাই সোহালাল গাজী চৌধুরী উপস্থিত হয়েছেন। আরো সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন। হাজী ইশাদ আলী এবং ইসমাইল আলী সাহেবের যে ফাউন্ডেশনটি গঠন হয়েছে, আমি এলাকাবাসীর পক্ষ থেকে তাদের উত্তর সমৃদ্ধি কামনা করছি। শুধু এখানেই শেষ নয়, এই পরিবারের পক্ষ থেকে আজকে যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে, আমি দেখেছি, সচক্ষে দেখেছি, অনেক কাজে উপস্থিত ছিলাম, অনেক বিষয়ে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি। এই পরিবারের পক্ষ থেকে মানুষের দুঃখ দুর্দশায় সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বিভিন্ন প্রকার বিপদ আপদ এবং বিয়ে শাদী সহ আর্থিক অনুদান বিভিন্ন ক্ষেত্রে এই পরিবারের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করা হয়। বিশেষ করে হাবিবুর রহমান মনি ভাই, আমার সহপাঠী, আমার সহযোদ্ধা ভাই, প্রায় সময় আমার কাছে যান বা আমি ওনার কাছে আসি। ওনাদের পরিবারের পক্ষ থেকে এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষের পক্ষে অনেক সাহায্য সহযোগিতা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে যেন আল্লাহ পাক আরো তাদেরকে বেশি করে তৌফিক দেন। আমরা সকলে যেন তাদের জন্য দোয়া করি। আমরা যারা আজকে এই শীতবস্ত্র পাচ্ছি এবং ভবিষ্যতে পাবো, সকলের জন্য এই কথাটুকু আল্লাহ পাকের কাছে বলি, আল্লাহ পাক যারা আমাদের মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের বাবা চাচা, আমাদের মুরব্বীরা যারা দুনিয়া থেকে চলে গেছেন, সবাইকে যেন আল্লাহ পাক বেহেশত নসিব করেন এবং এই পরিবার যেন আরো বেশি বেশি আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারেন, এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক শ্রী পুনঞ্জয় বৈদ্য, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সিলেটের ডাকের প্রতিনিধি বিশ্বনাথ জনাব মিলাদ ভাই, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সাংবাদিক ফারুক আহমদ, আব্দুল হালিম, শাহিদ ভাই। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ইসমাইল আলী ও ইশাদ আলী ফাউন্ডেশনের সম্মানিত সদস্য সচিব জনাব ইসমাইল আলী সাহেবের সুযোগ্য বড় ছেলে জনাব হাবিবুর রহমান মনু ভাই। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি সাহেব, আর রহমান আল্লামাল কুরআন, সুবহান আল্লাহ রব্বুল আলামিন আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকে কালামে শরীফ নাযিল করেছেন, আর আর রহমান ও আল্লামাল কুরআনের রাসূল নাযিল করেছেন। আর প্রত্যেকটি এই বিষয়ে আল্লাহ কুরআনে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে মানুষ মানুষের জন্য সেবা করার জন্য। আমি বিশেষ করে কিছু বলবো না, যেহেতু আজকে আমি, আমার আব্বা নাই, চাচা নাই, আর আমার ছোট ভাই
আমেরিকা প্রবাসী। আর আজকে বিশেষ অতিথি আমার আলহাজ শফিকুর রহমান চৌধুরী সাহেব, আমার উস্তাদুল মুকাররমা, আমার নাম ধরতে জলাগের আমার সাবেক হুজুর শফিকুর রহমান সাহেব উপস্থিত, সদর মগলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাহেব উপস্থিত, আমার বড় ভাই সোহলাল গাজী জেলা পরিষদের সদস্য, আরো গৌরব আমার এলাকার প্রবীণ মুরব্বিয়ান নৌজওয়ান মা বোনেরা, আপনারা অবগত আছেন আমার বাবা চাচা এই এলাকার গুরুজন। আমি বাবার তারিখ চাচার তারিখ করে পাবো না। আমি বিশেষ করি আমরা বিভিন্ন সময় এই ফাউন্ডেশনটি আমি 2000 সালে উন্মোচন করার কথা ছিল, কিন্তু দেশ সরকার ন্যায় নীতি অনুসারে করোনার কারণে আমি ওনার সাথে যোগাযোগ করে আমি এগুলা উন্মোচন করতে পারি নাই। তাই আমরা এগুলো আমার ফ্যামিলির পক্ষ থেকে আমরা এবারও আমি ইউনো ম্যাডামের সাথে বারবার যোগাযোগ করে আমরা এই সরকারের অনুমতি নিয়ে আজকে আপনারা আমাদের এখানে আসছেন। আপনাদেরকে কি বলে যে ধন্যবাদ জানাবো যে আপনারা এই ফাউন্ডেশনে এই ওরকম বছর করে, আর আমরা যারা এই গরিব অসহায়দের সাহায্য করেছি এমন কিছু নয়। আমরা ধনী যারা আছি আমরা এই গরিবের দুঃখে ভাগ করে নিয়ে, আর আমরা যারা আল্লাহ এখন ও পর্যায়ে নিয়েছে আমরা এই সুখটারে ভাগাভাগি করে এই সামনে এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ আমার এই ফাউন্ডেশন আপনারা দোয়া করবেন। আমার ছোট ভাই মহিবুদ্দিন ও আমার আরো ভূত ভাই যারা আসুন, চাচাতো ভাই আমেরিকাতে প্রবাসী আসুন, আমি বিশেষ করি আপনারা কাছে আমার ফ্যামিলির পক্ষ থেকে আমার মায়ের হায়াতের জন্য দোয়া করার জন্য, আমার বড় চাষি অসুস্থ আছেন, আর যারা আপনারা দোয়া করবা আমরা যেন আগামীতে এই দেশ ও দেশের সেবা করতে পারি, আর আল্লাহ যেন আপনারা এই মহান তৌফিক দান করুন। আমার কথাবার্তা যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমার কাছে ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং এই ফাউন্ডেশনের অন্যতম সদস্য জনাব মুক্তার ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি নাম ঘোষণা করে সময় নষ্ট করব না, আর আমার গলাও বাংলা। মহান রব্বুল আল্লাহ রসুলের দোয়ায় আল্লাহ আমরা বাবাই মানুষের লোকের সমাজ উঠা বসা করছে, চলাফেরা করছে। আমরা দেখছি আমার বাবা এবং আমার চাচা গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে সব সময় দাঁড়াইতেন। আজকের করোনাকালীন সময় আমরা কিছু ত্রাণ বিতরণ করছি, আমরা এইভাবে আনুষ্ঠানিকভাবে করতে পারি নাই। সরকারের নির্দেশ মান্যা যেহেতু আজকে এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা কোনো নাম যেহেতু আল্লাহ আমরা এই গরিব দুঃখী মানুষের পাশে সবসময় দাঁড়াইতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করতা। আর ভবিষ্যতেও যে কোনো দুঃখিনী মানুষের আসলে বালা কাপড় সিন্দিলে এরা কিছু ঘৃণা করে, আর আমার বাবাই কিছু এরারে খুব আদর করতাম। যে মানুষ বাজার থেকে বড় একটা মাছ নিয়ে খাইতে আছে না, যে সময় তারা মাছ নিয়েও খাওয়াইতা। তো আপনারা আমরা লাগে দোয়া করবো, আল্লাহ মানুষের পাশে সাহায্য হাত বাড়িয়ে রাখতাম পারি। সালাম আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আমাদের যে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রদ্ধা জনাব অরবিন্দ পাল। আজি ইসমাইল আলী ও ইসাক আলী ফাউন্ডেশনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি উপস্থিত, আমাদের মঞ্চে উপস্থিত সাবেক সংসদ সদস্য, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি আলা শফিকুর রহমান চৌধুরী সাহেব, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ, সবাইকে আমার বক্তব্যের শুরুতে জানাই তৃতীয় শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, হাজী ইসমাইল আলী ও ইশাদ আলী
ফাউন্ডেশনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও শীতবস্ত্র বিতরণের আজকে এই উত্তরোত্তর সাফল্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ। ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন লামাগাজী ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম নেতা জনাব জসিমউদ্দিন সাহেব, 7 নং মৌলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি জনাব নুরুল ইসলাম সাহেব, লামাগাজী ইউনিয়ন কৃষক লীগের সম্মানিত সহসভাপতি জনাব জফর আলী সাহেব, 8 নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জনাব নুরুল হক। এর মধ্যে বক্তব্য নিয়ে আসবেন লামাগাজী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি পরম শ্রদ্ধেয় শ্রী পুলক ভট্টাচার্য। ইসমাইল আলী এবং ইরশাদ আলী কর্তৃক আয়োজিত, ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সিলেটের কৃতি সন্তান, সিলেট বালাগঞ্জ ওসমানীনগরের বিগত দিনে নির্বাচিত প্রতিনিধি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলা শফিকুর রহমান চৌধুরী সহ বিভিন্ন নেতৃবৃন্দ। আমি এখানে সবাই নাম উল্লেখ না করে সময় নষ্ট করতে যাই না। আমার কাছে আজকে মনে হয় আজকের যে একটা উদ্যোগ, এটা একটা ব্যতিক্রম ধর্মী একটা উদ্যোগ। আজকের এই উদ্যোগের মাধ্যমে প্রমাণ হয়েছে মেম্বার চেয়ারম্যান না হয়ে দেশের জনগণের সেবা করা যায় যদি মনের ভিতর জনগণকে ভালোবাসা যায়। আজকের এই উদ্যোগটা প্রমাণ করে যে আমরা মানুষকে মানুষ কত ভালোবাসে। এই করোনা পরিস্থিতিতে দেশের শীতকালীন অবস্থায় এই যে ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হয়েছে জনসাধারণের জন্য কম্বল বিতরণ, শীতবস্ত্র বিতরণ, এই উদ্যোগকে আমি আমার অন্তরের অন্তঃস্থল অত্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করব। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ এখানে নেতৃবৃন্দ আছেন, বক্তব্য দিবেন। আমি সবাই স্বাস্থ্য ও সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি 7 নং মৌলগাঁও ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান শ্রদ্ধেয় জনাব আলহাজ হিরুল মিয়া সাহেবকে। আজ ইসমাইল আলী ও ইরশাদ আলী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই শীতবস্ত্র বিতরণ ও আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব ইজলাস আলী সাহেব, এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বিশ্বনাথের মাটি ও মানুষের নেতা, যার হাত ধরে 2008 সালে এই বিশ্বনাথবাসী ঐক্যবদ্ধভাবে বিজয় ছিনিয়ে এনেছিল। বাংলাদেশ আওয়ামী লীগের সিলেট শাখার সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান চৌধুরী সাহেব, এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সত্তর মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জনাব শফিকুর রহমান সাহেব সহ বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ রাজনৈতিক নেতৃবৃন্দ, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান, যুবক মা বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য এখানে রাখবেন আমাদের নেতৃবৃন্দ। আমরা অত্যন্ত আনন্দের সহিত বলতে পারি আজকে যারা এই উদ্যোগটা নিয়েছেন তাদেরকে আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে, সদর উপজেলার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি জানি বিগত 3 দিনে করোনাকালীন অবস্থায় ওনারা আপনাদেরকে অনেক সাহায্য করেছেন আপনাদের, এবং আজকে তারা যে আনুষ্ঠানিকভাবে একটা ফাউন্ডেশন করে এই এলাকার মানুষকে সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন। আমরা আশা করব আমরা প্রত্যেকে তাদেরকে উৎসাহিত করব, তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিব। এবং আজকে আমি একটা কথা বলতে চাই, এই বিশ্বনাথ বালাগঞ্জে 2008 সালের আগে আমরা কি অবস্থায় ছিলাম সেটা আমরা জানি। 2008 সালে এই বিশ্বনাথ বালাগঞ্জের মানুষ ঐক্যবদ্ধ হয়ে
আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে আমরা বিজয় ছিনিয়ে এনেছিলাম, কিন্তু আমাদের কিছু গ্রুপিং এর কারণে আমরা গত 2 বছর যাব 2 টার্ম ইলেকশনের মধ্যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি না এবং আমাদের এলাকার উন্নয়নে বাধাগ্রস্ত হচ্ছে। আমি বিশেষ করে এই বিশ্বনাথের আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং যারা কর্মী বান্ধব যারা আছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা এই বিশ্বনাথে আবারও যেন আওয়ামী লীগের যে কার্যক্রম ছিল সেটাকে ত্বরান্বিত করতে পারি এবং এই উপজেলাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা একজন ক্যান্ডিডেট নির্বাচিত করি, আমাদের মনের মানুষকে যদি আমরা নির্বাচিত করতে পারি, আমাদের নেত্রী কাছে যদি আমাদের এই আওয়াজটা তুলতে পারি, তাহলে নিশ্চয় আমাদের নেত্রী এই আমাদের দাবি মানবেন এবং আগামী নির্বাচনে আমাদের এই এলাকাতে আমরা নৌকার প্রার্থী পাবো এবং আমরা নৌকার প্রার্থী পেয়ে এই বিশ্বনাথকে আমরা আবার আওয়ামী লীগকে উজ্জীবিত করে তুলবো এবং বিজয় ছিনিয়ে আনবো। এটাই আমার আশা প্রত্যাশা। আমার অনুরোধ থাকবে এই বিশ্বনাথবাসীর কাছে আমরা সবাই আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, আমাদের মধ্যে ভালো লাগা না লাগা থাকতে পারে, কিন্তু আমরা যখনই দলীয় প্ল্যাটফর্মে আসবো আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন আমাদের নেতৃত্বকে আমরা নিয়ে আসতে পারি এবং এই বিশ্বনাথ উপজেলাকে যেন আমরা আবারও আওয়ামী লীগের নৌকার প্রতীকের আন্ডারে আমরা নির্বাচন করে আমরা জয়লাভ করতে পারি। এবং সর্বশেষে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিশেষ করে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন বা উদ্যোগ নিয়েছেন, তাদের পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন। অনেকে প্রবাসে থেকে বর্তমান করোনা ভাইরাসের অনেকেই আক্রান্ত, আপনারা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে সুস্বাস্থ্য কামনা রাখেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামী লীগের। আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে আমাদের মঞ্চে একসাথে আমরা এত মেহমান, এত গণ্যমান্য ব্যক্তিবর্গকে পেয়েছি। আজকের আয়োজক যারা, তারা অত্যন্ত ভাগ্যবান, আমরা এলাকাবাসীও ভাগ্যবান। বিশেষ করে আমাদের আলিম সমাজের নেতৃত্ব তারা এই এলাকায় দিয়ে যাচ্ছেন, তাদের প্রায়ই আমাদের সকলেই আমাদের মঞ্চে উপস্থিত। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ফতেহপুর কামিল মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল হুজুর, আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব শামসুদ্দৌলা প্রিন্সিপাল হুজুর সাহেবকে আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান ফতেহপুর কামিল মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল পরম শ্রদ্ধেয় জনাব মাওলানা আবু জাফর মাহমুদ মান সাহেব, বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ফতেহপুর কামিল মাদ্রাসার সুনামধন্য ভাইস প্রিন্সিপাল হুজুর জনাব মাওলানা খালিক আহমদ সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন লামাগাজী ইউনিয়ন আল ইসলার সম্মানিত সভাপতি জনাব হরমুজ আলী সাহেব, আল ইসলাম নেতা জনাব আমিরুল ইসলাম সাহেব, বিশিষ্ট সাংবাদিক জনাব আমির হোসেন সাগর এবং আমাদের প্রবাস বাংলা টিভির রিপোর্টার জনাব কবির আহমদ, আমাদের গুলচন্দ বাজার মসজিদের ইমাম সাহেব হুজুর জনাব মাওলানা মনসুর সাহেব সহ অনেকেই এসেছেন। আসলে সময় স্বল্পতার কারণে আমরা সকলের নাম বলতে পারছি না, বিধা আমরা দুঃখ প্রকাশ করছি। আমাদের অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব আব্দুল গফুর সাহেব আমাদের মঞ্চে রয়েছেন। বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য সবিন অনুরোধ জানাচ্ছি আমাদের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক 5 নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সফল জননন্দিত চেয়ারম্যান পরম শ্রদ্ধেয় নেতা জনাব আমির আলী সাহেবকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইসমাইল আলী ইরশাদ আলী শাহ কর্তৃক আয়োজিত আজকের এই শীতপত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানে যিনি উপস্থিত হয়েছেন বিশ্বনাথ বালাগঞ্জ উসমানী নির্বাচিত সাবেক সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি, আমার শ্রদ্ধা নেতা, বিশ্বনাথের মাটি ও মানুষের নেতা
প্রিয় নেতা আল্লাহ শফিকুর রহমান চৌধুরী সাহেব, এখানে অত্যন্ত শ্রদ্ধাভাজন হুজুররা আছেন, সবার নাম বলবো না, আমি আমার 2 মিনিট বক্তব্য শেষ করবো। এখানে আমাদের জেলা পরিষদ সদস্য আছেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহোদয় আছেন। আসলে যে করিবে দান তার বাড়ি যে মান, আল্লাহ তাআলা যাদেরকে অর্থ দিয়েছেন তারাই দান করবেন। আজকে আমরা এখানে এসেছি জোহরের নামাজের সন্নিকটে, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। এখানে আমার মগলাবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান মহোদয় বলেছেন, আমরা আশা করি এখানে নির্বাচিত প্রতিনিধি হলে জনগণের কাজে এবং জনগণ কল্যাণে মানুষ আসে। আমরা এখান থেকে চেষ্টা করবো আগামী দিনে যাতে আমাদের একজন প্রার্থী নির্বাচিত করে নৌকার বিজয় নিশ্চিত করতে পারি, সেই আমরা আশা রাখবো। আমরা এখানে যারা উপস্থিত হয়েছে, এখানে অনেক সময় ধরে যারা আসছেন, আমি মনে করি আপনারা হুজুরা এখানে যেহেতু এসেছেন, অনেক বিভিন্ন বক্তব্য রাখবেন। আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকের সময় আমি আসার সুযোগ করে দেওয়ার জন্য দৌলত ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যে পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বিশ্বনাথ উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান, আমার প্রিয় মানুষ জনাব মাওলানা হাবিবুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজী ইসমাইল আলী ইরশাদ আলী ফাউন্ডেশনের আত্মপ্রকাশক নামদিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের অত্যন্ত পরিচিত মুখ বিশ্বনাথ ওসমানীনগর বালাগঞ্জের সাবেক সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান চৌধুরী সাহেব সহ বিশেষ অতিথিবৃন্দ। সময় স্বল্পতার কারণে আসলে যে বক্তব্য হতো এখন হবে না, আদান করছে। তো আজকে যারা এই সুন্দর আয়োজন করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং তাদের এই যারা অব্যাহত থাকুক সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে যারা উপস্থিত আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে আমার বক্তব্য অন্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেট জেলা পরিষদের অন্যতম সদস্য আমাদের সাবেক সংসদ সদস্য জনাব ইয়াহিয়া চৌধুরী ইহিয়া সাহেবের সহোদর জনাব সফল আল রাবি চৌধুরী ভাই। হাজী ইসমাইল আলী ইরশাদ আলী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই শীত বস্ত্র বিতরণের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, এই অঞ্চলের সাবেক সফল সাংসদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সিনিয়র সহসভাপতি, সিলেট জেলার অন্যতম অভিভাবক আলহাজ শফিকুর রহমান চৌধুরী, উপস্থিত মুরব্বিয়ান ও মুসল্লিয়ান, এখানে বক্তব্য দেওয়ার সুযোগ নেই, দীর্ঘক্ষণ আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। আমাদের আজকের প্রধান অতিথি মূল্যবান বক্তব্য রাখবেন। আমি শুধুমাত্র বলবো আজকের এই ফাউন্ডেশন যারা করেছেন আগামীতেও যেন এর ধারাবাহিকতা অব্যাহত থাকে, মানুষের জন্য, সর্বস্তর সাধারণ মানুষের জন্য আমরা সবাই কাজ করে থাকি। এই বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আমাদের লামাকাজি কৃতি সন্তান সরকুল কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল হুজুর জনাব মাওলানা সালিক আহমেদ সাহেব। আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আজকে একটি মহৎ উদ্যোগে এখানে আমরা সবাই সমবেত হয়েছি। আজকে সবার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সুধী, আমি আজকের এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি এবং এই ভালো উদ্যোগে উৎসাহিত হয়ে আমরাও যেভাবে গরিব দুঃখীদের সাহায্যে এগিয়ে আসতে পারি আমি এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।
সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন সৈয়দপুর কামিল মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল জনাব মাওলানা আবু জাফর মোহাম্মদ নোমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজী ইসমাইল আলী এবং যারা ইরশাদ আলী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শীত বস্ত্র বিতরণের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ করে আমাদের সবার পরিচিত জননন্দিত সাবেক এমপি জনাব শফিকুর রহমান চৌধুরী সাহেব এবং জনপ্রতিনিধি বিশ্বনাথ উপজেলার ভাইস চেয়ারম্যান, আমাদের প্রিয় ব্যক্তিত্ব জনাব হাবিবুর রহমান সাহেব এবং আজকে এই মঞ্চে উপস্থিত আমাদের সাবেক অধ্যক্ষ সৈয়দপুর কামিল মাদ্রাসা আমজাদ উস্তাদ, বিশেষ করে ফতেপুর কামিল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, আমাদের ভাইস প্রিন্সিপাল সাহেব সহ উপস্থিত সম্মানিত জনতা, বিশেষ করে আতাপুর আজরাই সহ সংশ্লিষ্ট গ্রামের মুরব্বিয়ানে কেরাম এবং শীত বস্ত্র নিতে আসা আমাদের মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আমাদের সমাজে অনেকেই টাকা হয়তো আল্লাহ পাকে দিয়েছেন কিন্তু সঠিক পথে বের করছেন না, এরকম মানুষের অভাব নেই। কিন্তু আজকে মানুষের কল্যাণে যে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে যে ফাউন্ডেশনের পক্ষ থেকে, আল্লাহ পাকের দরবারে আমি সবাইকে নিয়ে এই আজ্ঞা রাখতে চাই, এই ফাউন্ডেশনকে যাতে আল্লাহ কবুল করেন এবং যে মহতি উদ্যোগ নিয়েছেন সেটাকে যাতে কবুল করেন এবং শুধু একবারের জন্য নয়, এবারের জন্য নয়, বরঞ্চ আমাদের দাবি আমাদের প্রত্যাশা থাকবে এইভাবে জনকল্যাণমূলক কাজ যাতে আমাদের সমাজে এই ফাউন্ডেশনের মাধ্যমে অব্যাহত থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আগত সকল অতিথিবৃন্দকে, বিশেষ করে চেয়ারম্যান বৃন্দ এখানে এসেছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং এত কষ্ট করে তারা যে এসেছেন এলাকার পক্ষ থেকে তাদেরকে আমরা সুস্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বৃহত্তর এই এলাকার সকলের শ্রদ্ধেয় ঐতিহ্যবাহী ডিগ্রি শিক্ষা প্রতিষ্ঠান ফতেপুর কামিল মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল হুজুর জনাব শামসুদ্দৌলা হুজুর সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলাইহি আম্মা বা'দ। قال الله تبارك وتعالى وفي أموالهم حق للسائل والمحروم। আজকের মহতিনের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত প্রধান অতিথি, সভাপতি অতিথিবৃন্দ, আজকে এই মহতি মাহফিলে আমরা উপস্থিত হয়ে আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন ফরজের মানুষদের একটি পরিচিতি দিয়েছেন, সাইল যে দরিদ্র মানুষ যে তার প্রয়োজনকে ব্যক্ত করতে পারে বা যে প্রয়োজন ব্যক্ত করে তাদের সাহায্যে এগিয়ে আসে, এটা মুত্তাকিনের একটা পরিচিতির লক্ষণ। যে উদ্যোগে এই বস্ত্র বিতরণ করতেছেন ওনারা নিশ্চয়ই আল্লাহ দরবারে মকবুল। দরিদ্র মানুষের সাহায্য এগিয়ে এসেছেন, এই উদ্যোগে কবুল করেন, মহান রব্বুল আলামিন দরবার আমাদের উপস্থিতি কবুল করেন। এই কথা ব্যস্ত করে আমি আমার পছন্দ বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের হাজী ইসমাইল আলী ও হাজী ইরশাদ আলী ফাউন্ডেশনের লোগো উন্মোচন করার জন্য আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথি মহোদয়কে বিশেষ করে অনুরোধ জানাচ্ছি। লোগো উন্মোচন হচ্ছে ফাউন্ডেশনের লোগোটাই তারা স্থায়ীভাবে তারা ব্যবহার করবেন। আমরা আপনাদের সকলের নিকট ফাউন্ডেশনের সদস্য যারা আছেন তাদের নিকট দোয়া প্রার্থনা করছি। এই ফাউন্ডেশনের সদস্য যারা আছেন তাদের ফুফুতো ভাই জনাব আমির আলী সাহেব, উনি সপরিবারে করোনা আক্রান্ত। আমরা আপনাদের সকলের নিকট ওনাদের
আশু রোগ মুক্তির জন্য আমরা দোয়া কামনা করছি। গতকালকে ওনার সাথে আমার কথা হয়েছে, কথা বলতে ওনার কষ্ট হচ্ছে, উনি আমেরিকাতে আছেন, সপরিবারে করোনা আক্রান্ত। আপনারা সকলে ওনাদের জন্য দোয়া করবেন। মহান রাব্বুল আলামিন যেন দ্রুত ওনাদেরকে সুস্থতা দান করেন। আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছে দিয়ে দেবো। এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আকর্ষণ সিলেট 2 বিশ্বনাথ বালাগঞ্জ পঞ্চগড় থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, বর্তমান সিনিয়র সহসভাপতি, পরম শ্রদ্ধেয় জননেতা জনাব আলহাজ শফিকুর রহমান চৌধুরী। আলহাজ ইসমাইল আলী এবং ইরশাদ আলী ফাউন্ডেশন কর্তৃক অসহায় দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরামগণ, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মা বোনরা এবং সম্মানিত ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আমি আমার বক্তব্যের প্রারম্ভেই গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং ইরশাদ আলী ইসমাইল আলীর দিনেকে আত্মার মাধ্যমে কামনা করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি যে ইসমাইল আলী এবং ইরশাদ আলী তাদের যে সুযোগ্য সন্তানদেরকে রেখে গেছেন, যে কারণে আজকে তাদেরকে স্মরণ করতেছে, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে, তাদের পরকালের শান্তি কামনা করে গরিব অসহায় মানুষের মধ্যে তারা শীতবস্ত্র বিতরণ করে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি তাদের এই দানকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল আর মঞ্জুর করেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমাদের নামাজের সময় হয়ে গেছে। এখানে একটি কথা আসে, আমরা সবাই জানি এই ধন সম্পদের মালিক আমাদের মালিক, আমাদের জন্মদাতা, আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন একমাত্র একজনই, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। ধন সম্পদ, লেখাপড়া, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের দান এবং এটা গিয়ে আমাদেরকে আমাদের কাছে সামান্য দিনের জন্য রেখেছেন আমানত হিসাবে। যদি আমরা সঠিকভাবে আমানতি করতে পারি, আমানতদার হতে পারি, তখন গিয়ে এটা হয়তো কিছুদিন স্থায়ী থাকবে, নতুবা আল্লাহ রাব্বুল আলামিন আবার নিয়ে যান। যে কারণে আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে এক নম্বরে এরকম মানুষ হিসাবে পাঠিয়েছেন, দ্বিতীয় এরকম মুসলমান হিসাবে পাঠিয়েছেন, আরো বিভিন্ন ধর্মাবলম্বী হিসাবে পাঠিয়েছেন। তার জন্য আমরা মানুষ হিসাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া আদায় করা উচিত। তাই আমি একটি কথাই বলবো যে মানুষ মানুষের জন্য। এই যে ইসমাইল আলী ইরশাদ আলী ট্রাস্ট করে ওনার ছেলে সন্তানরা, আত্মীয় স্বজনরা আজকে আমাদের পাশে দাঁড়িয়েছেন, সেটাও নাকি আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম না হলে এটাও সম্ভব ছিল না। তাই আমরা সবাই আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখা উচিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগাধ বিশ্বাস রাখা উচিত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলে গেছেন, যেভাবে পথ প্রদর্শন করে গেছেন,
সেই পথ আমরা অনুসরণ করা উচিত। আমাদের এই যে একটু আগে আলাপ করলাম, বাংলাদেশ স্বাধীনতার ৩.৫ বছরের মাথায় জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। এই বঙ্গবন্ধু যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ কে ৩.৫ বছরে হাঁটি হাঁটি পা পা করে নিজের পায়ে দাঁড় করালেন। প্রত্যেকটি স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা জিনিসই দাঁড় করিয়েছিলেন। বাংলাদেশের মূল উদ্দেশ্য ছিল যে গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, সেটাই ছিল মূল উদ্দেশ্য। আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করা। কিন্তু ৩.৫ বছরের মাথায় বঙ্গবন্ধুকে হত্যা করার পর যারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন, তারা কিন্তু যদি সঠিকভাবে গরিব দুঃখী মানুষের কথা চিন্তা করতেন, তাহলে কিন্তু বাংলাদেশ আজকে মধ্যম আয়ের দেশ নয়, আজকে অনেক উপরে আমরা চলে যেতাম, উন্নত বিশ্বের সাথে আমরা প্রতিযোগিতা করতে সক্ষম হতাম। ২১ বছর পর বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায় আসার পরে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটছে। আজকে আমরা ভিক্ষুকের দেশ নয়, তলাবিহীন জমি নয়। আজকে বিশ্বের বুকে, এখানে আমি মৌলানা সাহেবের সাথে আলাপ করতেছিলাম, বিশ্বের আজকে উন্নত দেশগুলা, লন্ডন, আমেরিকা, ইউরোপ, বিভিন্ন দেশ আজকে করোনায়, আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া আজকে করোনায় আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ মারা গেছে। লন্ডনে ১৭০০-১৮০০ মানুষ মারা যায়, উন্নত বিশ্বে। কিন্তু একটি কথাই বলতে হয় যে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি একজন খাঁটি মুসলমান, খাঁটি ইমানদার। ৫ ওয়াক্ত নামাজ পড়েন, তাজুদের নামাজ পড়েন, ফজরের নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে রাষ্ট্রীয় কাজ শুরু করেন। তিনি সব সময় বলেন, এবং তার ছোট বোন শেখ রায়না বলেন যে আল্লাহর আমরা প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন যতদিন বাঁচিয়ে রাখবেন মানুষের জন্য কাজ করতে পারে, আর আমরা যেন দুবেলা দুমুঠো ভাত খাওয়ার যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেটার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। আমরাও পাওয়ার কোনো কিছু নেই, আমাদের মা নেই, বাবা নেই, ভাই নেই, ভাই বউরা নেই, চাচা চাচি কেউ নেই। আমরা শুধু মানুষের জন্য বেঁচে আছি, আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখছেন। এই যে আল্লাহর উপরে অগাধ বিশ্বাস থেকে চলতেছেন, যে কারণে আজকে আমরা যদি গরিব দেশে আমেরিকা, ইন্ডিয়া, লন্ডন এই যেভাবে করোনা আক্রান্ত হইতেছে, যদি আমাদের দেশে এইভাবে হতো তাহলে আমাদের কি অবস্থা হতো? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করতেছেন। তাই আজকে যারা এই আয়োজন করেছে, তারা চিন্তা করতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে আমরা কেয়ারটেকার হিসেবে আছি, এবং এটা মানুষের সম্পদ। এই সম্পদের মালিক আমি নয়, কথা বলার মালিক আমি নয়। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে কথা বলার সুযোগ করে দিয়েছেন, ধন সম্পদের মালিক দিয়েছেন। মৌলানা সাহেবরা আছেন, ওনারা হদিসের মালিক হয়েছেন, ওয়াজ করেন, হদিস দেন, ওনারা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ওনাদেরকে এই দায়িত্ব। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে জনাব হাজী ইসমাইল আলী ইরশাদ আলী বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি, এবং ওনার যে সন্তানরা এইটা কাজ শুরু করেছে, ভালো কাজ শুরু করেছে, তার জন্য তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। এই ট্রাস্টের, এই ফাউন্ডেশনের যারা সদস্য আছেন, তাদেরকে যেন আল্লাহ আরো তৌফিক দান করেন মানুষের পাশে দাঁড়ানো, এবং সেইগুলো দেখে আরো যারা বিত্তবান আছেন, ধনী যারা আছেন, তারাও যেন এগিয়ে আসেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফেজ। বাংলাদেশ টেলিভিশন। জয় বাংলা। প্রধান অতিথি মহোদয়কে টেস্ট দিবেন হাজী ইসমাইল আলী, হাজী ইরশাদ আলী ফাউন্ডেশনের সম্মানিত সচিব এবং সদস্যবৃন্দ।
ওসাইডে যাও মনির ভাই ওসাইড থেকে বাদ রুকা ওসাইডে যাও কি ছবি লইম নে আবার ফরকা জনাব সোহেল আল রাজু চৌধুরীকে ক্রেস্ট উপহার দেবেন। হে ক্ষমা করো লাগতো না সবে ওখানে ধরো খান্ডা লইব একজন লইব না সরো ও রাজু করে দিলাম। জনাব সোহেল আল রাজু চৌধুরীকে ক্রেস্ট উপহার দেবেন। লাগবে ওই খান্ডা জনাব আজকের অনুষ্ঠানের সময় বিশেষ জনাব আমির আলী চেয়ারম্যান সাহেবকে ক্রেস্ট উপহার দেওয়া হবে। খালি সামনে থেকে আরে বাবা বেরাসরা হলো এই সামনে থেকে পুরো হলো খোলাম খোলাম সম্মানিত বিশেষ অতিথি জনাব হিরণ মিয়া চেয়ারম্যান সাহেবকে ক্রেস্ট উপহার দিবেন সংগঠনের সমাজের সদস্যবৃন্দ। এবারও আটু কর থেকে তোমরা ওসাইড রাখো ধরুন জানো এভাবে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মাওলানা হাবিবুর রহমান সাহেবকে ক্রেস্ট উপহার দিবেন নতুন সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ। দাদা তো দিলে কখনো গিয়ে দিলেন হবা দিলেন আছে তো সব আর কাম নাই বাদ দাদা তো আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি ডক্টর কামিল মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল শ্রদ্ধেয় জনাব মাওলানা আবু জাফর জনাব নোমান সাহেবকে ক্রেস্ট উপহার দিলেন। ওয়া সবকা একটু পিছিয়ে যাও জনাব মাওলানা শফিকুর রহমান সাহেব আমাদের সকলের শ্রদ্ধেয় অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল হুজুর দেখি দেখি ক্রেস্ট উপহার দিচ্ছেন সম্মানিত সদস্যবৃন্দ। ওকে ঠিক আছে কইছে হইছে আর এবলা পাঠিলাম কম্বল দিলাও কা কম্বল দোয়া করি নিতে কম্বল দুইটা দিয়া বাদে দোয়া করলি জয় জয় ধন্যবাদ। আমরা আসলে ক্রেস্ট খোলার সময় একটু স্বল্প আমরা ক্রেস্ট খোলার পরে হাতে হাতে দিয়ে দেবো। আর কবিলের রাখতে শোনা দিলাও কা হইছে কম্বল দিলাও কা দু তিনটা বিপ্লব ভট্টাচার্য আমাদের আমাদের সমাজের সভাপতি মহোদয়কে ক্রেস্ট উপহার দিচ্ছেন সম্মানিত সদস্যবৃন্দ। এরপর যে আমরা আমাদের এরে সামনটাই হলকা করে অনুষ্ঠানের সামনে আপনারা পুরো দিলাও পর্বটা আমরা কম্বল বিতরণে চলে যাবো। সম্ভবত আমাদের স্বাস্থ্য সমাজের সদস্যদের এখানে তালিকা আছে অথবা আমরা আমাদের ওবা সাই ওখান ধরে যাও তোমরা এই দাঁড়িয়ে দে তো সাই ধরে দে তো ধরে দে তো আপনারা তো দুইজন দিলাই দেখে রে ভাই সামনে দেখে সম্মানিত প্রধান অতিথি ওবা সাও কা এই ওবা ওবা এই শুন এলাকার সকলের শ্রদ্ধেয় সাবেক প্রিন্সিপাল হুজুর ওরে মা কবুতর ধরো কা অসহায় দুস্থ ও ওবা সাও কা মহিলাদের ও রাখো জানো হাতে কম্বল বিতরণ করা হচ্ছে। জানাবো যে তাদেরকে দেওয়া হবে তাদের ছবিটা না আসলে বা মুখটা না আসলে ভালো সবাই দি গুরিয়া সেটা একটু খেয়াল রাখার জন্য আমরা অনুরোধ জানাবো। সামাজিক মিডিয়া এটা চলে যায় ওকে দিলাও কা দিলাও কা বিব্রতকর হয় এই জন্য আমরা ওকে দিলাও না ওকে দিলাম আর আরো দিব আউটা দাও দাও এই যাও কাকি পুরুষ দেও পুরুষ দিলাম বয়স্ক দিকে দাও মুরব্বি দাও কা ওই ওই দেও দেও পুরুষ আনো পুরুষ না 1 মিনিট চাচা দেখি সাসা ওবা সাও কা এই ওবা সাও এ দো তেন
এই ফলে তো করলাম মেম্বার সাহেব সুযোগ না ও ঠিক আছে ও ও কোন হইছে চাচা হবা সবকা ওদিকে সবকা হবা সবকা বসলে এমন হইবা দোয়া দিলাম কা হুজুরে ওরা দোয়া শুরু যায় এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্য এবং আমাদের সকলকে নিয়ে মোনাজাত পরিচালনা করার জন্য সবিন অনুরোধ জানাচ্ছি আমাদের সকলের শ্রদ্ধেয় ঐতিহ্যবাহী সত্তর কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত দেখি আগো 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 দেখি রে বাবা ইয়ার বাস আগো বাস দাও হাজী ইসমাইল আলী পয়সা দিলাও কা পাঠ কর্তৃক আজকের শিক্ষক বন্টন উপলক্ষে দেওয়া আয়োজন করে নিবা আপনারা শুনুন সভাপতি মঞ্চে ভূমিষ্ঠ আমাদের নামটা কেটাকে দিবা যাও কা এপিসে যাও আলহাজ শফিকুর রহমান চৌধুরী উলামায়ে কেরাম নেতৃবৃন্দ এলাকার সম্মানিত মুরব্বিয়ান সম্মানিত কেন্দ্রবৃন্দ আমি যে কথাগুলা কইব অন্তত খুব সারগর্ব কথা কইব আপনার মনোযোগ দিব 3 মিনিটে আমার কথা বলে দিব আদি ঈশা আলী সাহেব আমি ব্যক্তিগতভাবে তাহলে চিনতাম আমরা এক নগর মানুষ একলগে চলাফেরা করতাম এবং আদি আলী সাহেবের কাছে আমি ঋণী 1982 ইংরেজির অক্টোবর মাসে আদি ঈশা আলী সাহেবের প্রস্তাবে আমি 70 বছর ছাত্র ছিলাম আর তাই প্রস্তাব করিয়া আর দেশের মানুষের সমর্থন করি আমার প্রিন্সিপাল বলেছিলাম দীর্ঘ 34 বছর প্রিন্সিপাল করিয়া আমি অবসর আইছি ইসমাইল আলী সাহেব আমি চিনতাম কিতাব আইন তো আমি আইসি গেছি অবসর তারা আমাকে উঠানচা করতাম আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তারা দুনিয়াত নাই তারা লাগি আমরা দোয়া করি তারা জান্নাতুল ফেরদৌস নসিব করে আমার দেশ বাংলাদেশ আমার দেশ অলি আল্লাহর দেশ বিপদ আপদ আয় অলি আল্লাহ আমার দোয়ার মতো গুলোকে বিপদ আপদ আল্লাহ দূর করে আমরা সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আরো আমরা পীর মুর্শিদ কুতুব ইসলাম রহমতুল্লাহ আলাইহি তাই আমরা তাকে দোয়া করি গেছি আমরা বিশেষ করে বাংলাদেশের উপরে কোনো মুসিবত আইলে সিলেট কম হয় সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আমার এমপি সাহেব একটু আগে হয়েছে অন্যান্য রোগীদের করোনায় আক্রান্ত করিয়া লন্ডন প্রত্যেক দিন 1500-1600 মানুষ মারা হইয়া আমরা বাংলাদেশও কালকে আমি টেলিভিশন দেখছি মাত্র 15 জন আলহামদুলিল্লাহ হইতাম না আমরা আল্লাহ তাআলা বহুত শান্তিতে আছে তো আমি খেদমতুল খলকে আমজাদু নেবার করি ওই যে জনপ্রতিনিধি হইলেও খালি বাইতের খেদমত করা করই এটা নাই আজকুর এই উদ্যোগে আমরা বুঝি যারে আল্লাহ তাআলা দন দিছে মন দিছে এইগুলো খেদমত করতে পারে খেদমত করতে পারে হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিচারের মাঠে দনি ওখানে জিকির করবা ওইবা আমার বন্দা উপবাস আছিল তারে ভাত খাওয়াই সত্য আমার বন্দা গঙ্গ আছিল তারে খাবার দিছত না আমার বন্দা রোগী আছিল তারে ঔষধ দিছত না আল্লাহর বন্দা শুধু আল্লাহ আমারে অন্ন দিছ না আমারে বস্ত্র দিছ না আমারে ঔষধ দিছ না আল্লাহ বন্দা করবে আল্লাহ তুমি তো সর্বত করছিল তোমারে আমরা দিতাম ছিল আল্লাহ কইবে আমার বন্ধা আছিল হে রুগী আছিল ঔষধের লাগে চটপটি করতে পাইছে না যদি তারে দিতে ঔষধ আজকে আমারে খাইছে আমার বন্ধার উপাস আছিল যদি তারে ভাত খাওয়াই করতে আজকে আমারে খাইছে তো এই যে রুগী আপনার ঔষধ দেওয়া এবং শীতার্থ মানুষের শীতপত্র দেওয়া আল্লাহর পক্ষ থেকে একবারে একটা ফরমান তো আমরা সাহায্য করতাম আমরা একে অন্যরে সাহায্য করতাম অনেক মানুষের দল আছে কিন্তু মন নাই সাহায্য করতে পারে না আমার ইসমাইল ভাই পাইতে যে উদ্যোগ বিষয় এই উদ্যোগে আমরা স্বাগত করতে আর তারা এই উদ্যোগে তারা জড়িয়ে রাখতা আর এই খতমতে সংকর মাধ্যমে তারা মুদ্রা করে মাফ করতা উদ্ধার করি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আর কাজটার পক্ষ থেকে ওর ঘোষণা দিরা আমার মতো বিয়া হবে ও ফিতিবন্ধুর দাদারও একটা মধু খাওয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একটু টেকা দিয়েছে আমরা পাইছি
আর একটা উজুখানা করা তো মোটর একটা লাগে 5-6 হাজার টাকা দাম তো তাই হলো বুঝানো দিবে এখানে তাই একটা মোটরও দিবে আলহামদুলিল্লাহ আল্লাহ صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين يا رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وأزواجه وعشيرته أجمعين يا الله আমরা এই মহসিনে আল্লাহ তুমি কবুল ফরমাও ইয়া আল্লাহ এই শীত বস্ত্র বিতরণ আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ এই ফ্যামিলি আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ তারা আমেরিকাতে অবস্থান কররা আল্লাহ তুমি তারা হেফাজত করো আল্লাহ করোনা ভাইরাসের কারণে অশান্ত দুনিয়ারে আল্লাহ তুমি শান্ত করে দিও আল্লাহ আমরা বাংলাদেশের উপরে তোমার খাস রহমতের সাথে মানে নাজিল করে দাও আল্লাহ বিশেষ করে আমরা সিলেটের বাইসারে আল্লাহ করুণা মুক্ত করিয়া আল্লাহ সহি সালামতে তোমার ইবাদত করার তৌফিক দাও ইয়া আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন 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 আসসালামু আলাইকুম যাই হোক প্রিয় দর্শক আপনারা দেখলেন আলোচনা শেষ পর্যায়ে এবং এই ফাউন্ডেশনের উদ্বোধন ঘোষণা করলেন এবং আমাদের বিশ্বনাথের সাবেক সংসদ সদস্য এবং এখানে আপনারা দেখছেন যে কম্বলগুলো যেগুলো রয়েছে হোসেন যাইবা সামনে যাইও না ও দিলাও কা ভাই হলো দিলাও কা চার হোসেন ক্লিয়ার রাখো কা ও দেখে বাচ্চা না সামনে এই শুনে যাবে এই এদিকে সরে সর ভাই কই এই এই দেখি না সামন ক্লিয়ার বড় করো ওটা 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 আর ওটা করো এ তুমি রাম ও জয় ওইছে ওইছে ওগুলো মুখার রূপা করো ও আসো তে সাদরানটা ভাইয়া আরে তাও দে বলো কথা চলো ওই ও বাবা আমরা দাও হইছে আমি যাইরাম তুমি মাছ খোলাইতা যাই হোক প্রিয় দর্শক আপনারা দেখছেন হাজী ইসমাইল আলী ও ইরশাদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অতিথিরা বক্তব্য দিয়ে উদ্বোধন করে তারা চলে গেছেন। আপনারা দেশে বিদেশে যারা আছেন সবাই দোয়া করবেন এই ফাউন্ডেশনের যেন সবসময় অসহায় দারিদ্র গরিব মানুষের কল্যাণে কাজ করে। যে উদ্দেশ্যে তারা এই ফাউন্ডেশনটি তৈরি করেছেন তারা যেন সেই উদ্দেশ্যে সফল হন, সেই প্রত্যাশা আমরা রাখছি আপনাদের কাছে। আপনারা সবাই দোয়া করবেন। এই মুহূর্তে অতিথিরা চলে যাচ্ছেন ফাউন্ডেশন যারা তৈরি করেছেন তাদের বাড়িতে। গ্রামের পরিবেশ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান।
প্রিয় দর্শক, আমরা হাজী ইসমাইল আলী ও ইরশাদ আলী ফাউন্ডেশনের আজকের এই অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত করে নিচ্ছি। আপনারা দেশে বিদেশে যারা আছেন সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং যারা দেখছেন সবাই সবার পক্ষ থেকে এই সমস্ত গরিব অসহায় মানুষকে যেন সাহায্য করতে পারেন, সাহায্য করেন, সাহায্যের হাত বাড়িয়ে দেন, সেই প্রত্যাশা সেই আশা রেখেই আমরা বিশ্বনাথের লামাকাজি আজরাই গ্রাম থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।